হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের যে মোবাইল আছে, দেখবেন মোবাইলের যে কিবোর্ডটা কিন্তু আমাদের অনেক সময় ইউজ করতে অসুবিধা হয়। আমরা ধরুন কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি বা ধরুন বাইরে বাজার যাচ্ছি বা কোনো বাসে যাচ্ছি বা কোনো ট্রেনে যাচ্ছি, তখন দেখুন অনেক সময় আমাদেরকে কাজ করতে হয়, কি চলতে চলতে কাজ করতে হয়। ধরুন বাসে জার্কিং হচ্ছে, সেই সময় আমাদের অনেক সময় কিন্তু মেসেজ করতে হয়। সেই সময়টাতে আমাদের কিন্তু প্রচুর অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের কিবোর্ডটাকে ইজিলিভাবে ইউজ করতে পারবেন। সেটাই কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা। খুব সিম্পল ভিডিও হবে, কিন্তু খুবই উপযোগী ভিডিও। আপনারা যদি এই সমস্যায় থেকে সম্মুখীন হচ্ছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আপনার জন্য। তাই চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখান থেকে যে কোনো একটা চ্যাট অ্যাপস ওপেন করে নেবো। আমি দেখুন হোয়াটসঅ্যাপটাকেই ওপেন করে নিলাম, আমার হোয়াটসঅ্যাপটাকেই ওপেন করে নিলাম, নিয়ে এখানে কিবোর্ডটাকে পেস্ট করব। এখন দেখুন কিবোর্ডটা ছোটো আকারের হয়ে আছে আমার। আমি ধরুন কোথাও জার্নি করছি বা ধরুন চলতে চলতে আমি কোনো কিছু আমাকে টাইপ করতে, বা বাসে যাচ্ছি, বাসে ধরুন আমার জানি তো জার্কিং হয়, বিশাল ব্যাপার, ঠিক আছে। তো সেই সময় আমাকে কোনো কিছু কাজ করতে হবে। তাহলে কি হচ্ছে, আমার কিবোর্ডটাতে আমার ঠিকঠাকভাবে হাতে একটা লিখতে যাচ্ছি, একটা লেখা হয়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে দেখুন কি করতে হবে। এখানে ফার্স্ট আপনাকে কি করতে হবে না, আপনাকে সেটিংসে আসতে হবে। দেখুন আমি এই যে তিনটে বিন্দু দিয়েই আপনি সেটিংসে আসতে পারি, বা এখানে তো সেটিংস অপশন আছে, সেটিংসে আসতে পারি। যে কোনো একটা দিয়ে আমি কিন্তু সেটিংসে চলে আসবো। সেটিংসে এখান থেকে চলে আসি। এখান থেকে আসার পর দেখুন রিসাইজ বলে একটা অপশন আপনারা পাবেন। দেখুন রিসাইজ, পরে আবার সেটিংসে দেখাবো। ফার্স্টে আমি এই 3-4টা যে বিন্দু আছে, সেই বিন্দু দিয়ে আমি ঢুকেছি। তারপর দেখুন রিসাইজ বলে অপশন আছে, এখানে চলে আসবেন। এখানে দেখুন সাইডটাকে আমি দেখুন বড় করে দিলাম। বড় করার পর আমি ডান করে দিলাম। দেখুন কত বড় আমার কিবোর্ডটা হয়ে গেল। হলো, এবারে আপনি দেখুন আমি যে কি করবো না, ঘরগুলোকে বাড়াবো। এখানে আমার কি হলো, কিবোর্ডটার লেন্থটা বেড়ে গেল, কিন্তু আমার ঘরগুলো কিন্তু ছোটই আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সেটিংসে ঢুকতে হবে। ঢোকার পর প্রেফারেন্স নামে যে অপশান আছে, সেই অপশানে চলে আসতে হবে। নিচের দিকে নামাবো, দেখুন ফন্ট সাইজ। দেখুন আমার ডিফল্ট করা আছে, আমি এটাকে 200% করে দিলাম, নিয়ে ওকে করে দিলাম, নিয়ে এখান থেকে আমি ব্যাক করে দিলাম। দেখুন কত বড় আমার কিন্তু কিবোর্ডটা হয়ে গেল। হলো, এবারে আপনি আবার সেম পজিশনভাবে, যেমনভাবে আপনি ছোট বড় করেছিলেন, সেম পজিশনভাবে কিন্তু আপনি করে দিলেন। তাহলে কি হবে, আপনার কিবোর্ডটা কিন্তু ইউজ করতে, আপনি যেমনই পজিশনে থাকুন, আপনার কিন্তু কিবোর্ডটা মানে ইউজ করতে, টাইপিং করতে কোনো অসুবিধাই আপনার কিন্তু হওয়া উচিত নয়। খুব সিম্পলভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনো জটিলভাবে আমি কিন্তু দেখালাম না। জটিলভাবে দেখাতে গেলে শর্টকাটে দেখাতে পারতাম, কিন্তু ইজিলিভাবে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটা একটু বড় হলো, আপনারা একটু ধৈর্য ধরে দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। কিন্তু এই সমস্যাটার সম্মুখীন আমরা প্রত্যেকেই হয়। এটা কিন্তু দেখে নিলে আপনার এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন। আমি আবার দেখুন আমার যেমন নর্মাল ছিল তেমন করে দেবো। এখানে চলে আসলাম। ফার্স্টে আমি কোথায় আসবো, সেটিংসে আসবো, তারপরে প্রেফারেন্সে আসবো। প্রেফারেন্সে আসার পর কি করব, এই যে দেখুন সাইজটা ছিল, সাইজটাকে আমি আমার যেমন ছিল করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে দেখুন আমার সাইজটা কিন্তু নর্মাল হয়ে গেল। এবারে লেন্থটা বড় হয়ে গেছে। আবার যেন এখানে আসবো, এই যে 4টা বিন্দু আছে, 4টা বিন্দুতে আসবো, রিসাইজে প্রেস করে দেবো। আমি এখান থেকে কিন্তু ছোটোও করতো, আমার কিবোর্ডটা এরকম ছিল, আমি দেখুন এখান থেকে ছোটোও করে দিলাম, নিয়ে টার্ন করে দিলাম। এবং কিবোর্ডটা আমার কত ছোট্ট মতন কিন্তু হয়ে গেল। এরকম করে আপনারা আপনাদের কিবোর্ডটাকে যেমন খুশি তেমন কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল খুবই ছোট্ট এবং সিম্পল ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লাস আপনারা যদি এই ভিডিওটাকে মনে হয় যে কোন পার্টটা আপনার মনে হলো যে সত্যি খুব ভালো, তাহলে আমাকে কমেন্ট করে জানান। প্লাস আপনারা যেমন জানতে পারছেন, তেমন আপনাদের বন্ধুদেরকেও জানান। তারা ধরুন আপনি জেনে নিলেন, কি হবে, সবাই জানবে, তবেই তো সেই জিনিসটা ঠিকঠাক হবে। ঠিক না? অনেকে তো মানুষ জানে না। ওই জন্যই বলছি বন্ধুরা, আপনারা যেমন জানতে পারছেন, আপনাদের ভিডিওটা প্রচুর শেয়ার করুন, যাতে আপনার বন্ধু পরিবার সবাই যেন জানতে পারে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন এবং অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।